মদ খেয়ে মরে যা, গাঁজা খেয়ে মরে যা, সুদ খেয়ে মরে যা, যা করে মরবি মর। মোটামুটি মুর্শিদাবাদের কিছু কন্ট্রাক্টর আছে, মিলাদ পড়ালি জান্নাতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, 3 বোতল মদ খেয়ে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে হুজুরকে দাওয়াত দে। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি ওকে জান্নাতুল ফিরদৌস দাও, জান্নাতুল আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। হুজুর খেতে বসেছে, বললে বাবা কি করে মরলো? বলে হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, শালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ। একজন হুজুর উমরায় আছে, কোথায়? মদিনায়। সেইখান থেকে ফেসবুকে পোস্ট করেছে, আমি এখনো বৃহস্পতিবার পর্যন্ত আছি, আমার ভক্তরা তোমরা দরুদ পড়ে পাঠাও, আমি নবীর রওজায় পৌঁছে দেবো। আমরা শালা এই কন্ট্রাক্টরও আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ট্রাক্টর, মাল পৌঁছে দিবে। আমি তো ওটাই বলছি। আচ্ছা, এই হাদিসকে বিশ্বাস করেনি কি জানি না, আর মুরিদরা কি করে জানি না। আপনি বলুন, হাদিসে আছে আপনি যদি দরুদ পড়েন, আমাদের দরুদ গুলো আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়, এটা হাদিস। তাইলে তুই মধ্যখানে কি করছিস? ফেরেশতারা কি করতে পারবে না? না, ফেরেশতার কাজটা তোকে দায়িত্ব দিয়েছে। এই হচ্ছে ধোঁকাবাজ। শুনেলেন, এক শ্রেণীর মানুষ আজকে নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, দিনদারি ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে, শুনেলেন, এক শ্রেণীর আলেমকে আল্লাহ কিয়ামতের দিনে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করবে, যারা মানুষকে, শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কি বলবে? তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবেন। এটা কোরআন। এই শ্রেণীর আলেম, শুনেলেন, আমাদের দেশে কন্ট্রাক্ট নেওয়া হয়, মদ খেয়ে মরে যা, গাঁজা খেয়ে মরে যা, সুদ খেয়ে মরে যা, যা করে মরবি মর। মোটামুটি মুর্শিদাবাদের কিছু কন্ট্রাক্টর আছে, মিলাদ পড়ালি জান্নাতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, মিলাদ পড়ালি জান্নাতে। মিলাদটাই তো, মিলাদের মানেটাই লোকে বুঝে না। আমাকে বলে মিলাদকে ইয়াসিন বেদাত বলেছে। 100% প্রথাগত যে মিলাদ চলছে, এই মিলাদটা মিলাদ নয়। মিলাদের মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বর্ণনার নাম হচ্ছে মিলাদ। এই যে জলসায় নবীজির আদর্শ বর্ণনা হচ্ছে না, হয়নি, কোরআন হাদিস, এটারই নাম মিলাদ। এটাই মিলাদ। মিলাদ মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ বায়োডাটা বর্ণনা করা। কিন্তু যেটা আমাদের চলছে জান্নাতে পাঠাবার মিলাদ, এই মিলাদের থেকে বড় বেদাত আর কিছু নেই। এই মিলাদের থেকে যে লোককে 3 বোতল মদ খেয়ে বহরমপুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে হুজুরকে দাওয়াত দে। হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি ওকে জান্নাতুল ফিরদৌস দাও, জান্নাতুল আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। হুজুর খেতে বসেছে, বললে বাবা কি করে মরলো? বলে হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, শালা মাতালু জান্নাতে, মাতালু শহীদ। এই হাদিস তো জীবনে পড়ি নাই। যদি বলেন দলিল আছে, যারা ভাবছেন, যাদের মনে হচ্ছে আমি কি আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে, দোয়া করতে পাবো না? আপনার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, দোয়া করতে পাবেন না? আপনার ছেলে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, মুশরিক হয়ে মারা গেছে, দোয়া করতে পাবেন না? এটা আমি মানা করব না। কোরআন আর হাদিসকে জিজ্ঞেস করুন। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা জানজানো মৃত্যু শয্যায় শুয়ে আছেন। নবীজি ছুটে এলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, আমি তোমাকে খুব ভালোবাসি, একবার কলমাটা পড়ে নাও।
চাচা আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার মুখ থেকে যে উত্তরটা এলো সেটা হচ্ছে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। অস্বীকার। নবীজির চোখে পানি এলো। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে জিবরিল আমিনকে দিয়ে। কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার হাতে আছে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কখনো হিদায়াত পাবে না। নবীজির চাচা যান মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেল, পরেরটা শুনেলেন। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন চাচার লেগে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠিয়ে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনদিকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন, এটাকে কেটে দাও, দিয়ে দোয়া করো। তোমার বাপ যদি হয়, তোমার আত্মীয় যদি হয়, নবীজির হাত নেমে গেল, আল্লাহ নিষেধ করে দিলেন চাচার জন্য দোয়া চাওয়া যাবে না। মুমিনরা শুনে নাও, বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, ছেলে যদি মুশরিক হয়, ছেলে যদি বদ্দিন হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়, তার দোয়া তো দূরের কথা, সে যদি নাস্তিকতার উপরে চলে, আল্লাহ বিরোধী রাসূল বিরোধী হয়, তার জানাজার নামাজ আর দাফন কাফনটাও করা যাবে না। এটা ইসলাম। তার জানাজার নামাজ এবং দাফন কাফনও করা যাবে না। বড় কষ্টের বিষয়, আমাদের মুসলমানরা আমরা মনে করি মৌলবীরা কন্ট্রাক্টর, এদিকে দিই জান্নাতটা লুবো। ওই জন্য দেখবেন